بسم الله الرحمن الرحيم أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون অথবা তিনি শ্রেষ্ঠ যিনি আসমান সমূহ ও জমিন পয়দা করেছেন এবং আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন, আবার তা দিয়ে জমিনে মনোরম উদ্যান তৈরি করেছেন, অথচ তার একটি ক্ষুদ্র বৃক্ষ পয়দা করারও তোমাদের ক্ষমতা নেই। বলো, এসব কাজে আল্লাহ তাআলার সাথে অন্য কোনো মাবুদ আছে কি? বরং তারা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা অন্যকে আল্লাহ তাআলার সমকক্ষ সাব্যস্ত করছে। أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ কিংবা তিনি শ্রেষ্ঠ যিনি জমিনকে সৃষ্টিকুলের বসবাসের উপযোগী করেছেন, আবার তার মাঝে মাঝে প্রবাহিত করেছেন অসংখ্য নদী নালা। জমিনকে সুদৃঢ় করার জন্যে তার মধ্যে স্থাপন করেছেন পর্বতমালা। দুই সাগরের মাঝে মিষ্টি ও লোনা পানির সীমারেখা সৃষ্টি করে দিয়েছেন। বলো, এসব কাজে আল্লাহ তাআলার সাথে আর কোনো মাবুদ আছে কিনা? কিন্তু তাদের অধিকাংশ লোক এ সত্যটুকুও জানে না। أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ অথবা তিনি শ্রেষ্ঠ যিনি কোনো বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে সাড়া দেন, যখন নিরুপায় হয়ে সে তাকে ডাকতে থাকে, তখন তার বিপদ আপদ তিনি দূরীভূত করে দেন এবং তিনি এ জমিনে তাদেরকে তার প্রতিনিধি বানান। এসব কাজে আল্লাহ তাআলার সাথে আর কোনো মাবুদ কি আছে? আসলে তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো। أَمَّن يَهْدِيكُمْ فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَن يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ تَعَالَى اللَّهُ عَمَّا يُشْرِكُونَ কিংবা তিনি শ্রেষ্ঠ যিনি তোমাদের জলে স্থলের গহীন অন্ধকারে পথ দেখান, যিনি তার অনুগ্রহ সমবৃষ্টি বর্ষণের আগে তার সুসংবাদ বহন করার জন্যে বাতাস প্রেরণ করেন। এসব কাজে আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ কি আছে? ওরা যা কিছু তার সাথে শরিক করে আল্লাহ তাআলা তার চাইতে অনেক ঊর্ধ্বে। أَمَّن يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ وَمَن يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ অথবা তিনি শ্রেষ্ঠ যিনি সৃষ্টিকে প্রথমবার অস্তিত্বে আনয়ন করে মৃত্যুর পর তা আবার সৃষ্টি করবেন। কে তোমাদের আসমান ও জমিন থেকে রেজেক সরবরাহ করছেন? আছে কি কোনো মাবুদ আল্লাহর সাথে এসব কাজে? তাদের তুমি বলো, হে নবী, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তার সপক্ষে তোমাদের কোনো প্রমাণ নিয়ে এসো।
قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون হে নবী, তুমি বলো, আল্লাহ তাআলা ছাড়া আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে এদের কেউই অদৃশ্য জগতের কিছু জানে না। তারা এও জানে না কবে তাদের আবার কবর থেকে ওঠানো হবে। بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها بل هم منها عمون বরং মনে হচ্ছে আখিরাত সম্পর্কে এদের জ্ঞান নিঃশেষ হয়ে গেছে। না, আসলে তা নয়, বরং তারা এই ব্যাপারে সন্দেহে নিমজ্জিত হয়ে আছে। কিন্তু তারা তো সে সম্পর্কে জেনে বুঝেই অন্ধ হয়ে আছে। وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা বলে, আমরা ও আমাদের বাপ দাদারা মৃত্যুর পর যখন মাটি হয়ে যাব তখনও কি আমাদের কবর থেকে বের করা হবে? لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين এমন ওয়াদা তো আমাদের সাথে এবং এর আগে আমাদের বাপ দাদাদের সাথেও করা হয়েছিল। আসলে এগুলো পূর্ববর্তীদের ভিত্তিহীন কথা ছাড়া আর কিছুই নয়। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين হে নবী, তুমি বলো, তোমরা আল্লাহর জমিনে সফর করো এবং দেখো অপরাধীদের পরিণাম কি ভয়াবহ হয়েছে। ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون তুমি ওদের কোনো কাজের উপর দুঃখ করো না। যা কিছু ষড়যন্ত্র ওরা তোমার বিরুদ্ধে করুক না কেন তাতে মনক্ষুণ্ণ হয়ো না। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো, আযাবের ওয়াদা কখন আসবে? قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون হে নবী, তুমি বলো, আযাবের যে বিষয়টি তোমরা ত্বরান্বিত করতে চাচ্ছ তার কিছু অংশ সম্ভবত তোমাদের পেছনে এসে দাঁড়িয়েও আছে। وإن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون অবশ্যই তোমার মালিক মানুষদের উপর অত্যন্ত দয়াবান, কিন্তু অধিকাংশ মানুষই আল্লাহ তাআলার এই অনুগ্রহের শুকর আদায় করে না। وإن ربك ليعلم ما تكن صدورهم وما يعلنون তোমার রব তা ভালো করে জানেন, যা কিছু তাদের মন গোপন করে আর যা কিছু তারা বাইরে প্রকাশ করে। وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين আসমান ও জমিনে এমন কোনো গোপন রহস্য নেই যা আমার সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই। إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون অবশ্যই এ কোরআন বনি ইসরাইলদের উপর তাদের এমন অনেক কথা প্রকাশ করে দেয় যার ব্যাপারে তারা একে অপরের সাথে মতভেদ করে। وإنه لهدى ورحمة للمؤمنين নিঃসন্দেহে এ কোরআন হচ্ছে ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার হেদায়েত ও রহমত।
إن ربك يقضي بينهم بحكمه وهو العزيز العليم হে নবী, তোমার রব নিজ প্রজ্ঞা অনুযায়ী এদের মাঝে মীমাংসা করে দেবেন। তিনি পরাক্রমশালী, তিনি সর্বজ্ঞ। فتوكل على الله إنك على الحق المبين অতঃপর সর্বাবস্থায় তুমি আল্লাহ তাআলার উপর নির্ভর করো, নিঃসন্দেহে তুমি সুস্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছো। إنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين তুমি মৃত লোকদের কিছু শোনাতে পারবে না, বধির কেউ তোমার আওয়াজ শোনাতে পারবে না, বিশেষ করে যখন তারা তোমাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون একইভাবে তুমি অন্ধদেরও তাদের গোমরাহি থেকে হেদায়েতের পথে আনতে পারবে না। তুমি তো শুধু তাদেরই তোমার কথা শোনাতে পারবে যারা আমার আয়াত সমূহের উপর ঈমান আনে, অতঃপর তারা আমার কাছে আত্মসমর্পণ করে। وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون শুনে রাখো, যখন আমার প্রতিশ্রুত সময় তাদের উপর এসে পড়বে, তখন আমি মাটির ভেতর থেকে তাদের জন্যে এক অদ্ভুত জীব বের করে আনব, যা অলৌকিকভাবে তাদের সাথে কথা বলবে। মানুষরা অনেকেই আমার আয়াতসমূহে বিশ্বাস করে না। ويوم نحشر من كل أمة فوجا ممن يكذب بآياتنا فهم يوزعون সেদিনের কথা ভাবো, যেদিন আমি প্রতিটি উম্মত থেকে একটি দলকে এনে জড়ো করব, যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। অতঃপর তাদের বিভিন্ন দলে উপদলে ভাগ করে দেয়া হবে। حتى إذا جاءوا قال أكذبتم بآياتي ولم تحيطوا بها علما أم ماذا كنتم تعملون এমনি করে ওরা যখন আল্লাহ তাআলার সামনে হাজির হবে, তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কি আমার আয়াতসমূহ শুধু এ কারণেই অস্বীকার করেছিলে এবং তোমাদের সীমিত জ্ঞান দিয়ে তোমরা সে আয়াতের মর্ম পর্যন্ত পৌঁছতে পারোনি? বলো, আমার আয়াতের সাথে তোমরা এ কি আচরণ করছিলে? ووقع القول عليهم بما ظلموا فهم لا ينطقون যেহেতু এরা দুনিয়ার জীবনে জুলুম করেছে, তাই আজ এদের উপর আযাবের প্রতিশ্রুতি পুরো হয়ে যাবে। অতঃপর এরা কোনো রকম উচ্চবাচ্য করতে পারবে না। ألم يروا أنا جعلنا الليل ليسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يؤمنون এরা কি এই কথা চিন্তা করেনি যে আমি রাতকে এই জন্যে তৈরি করেছি যেন তারা তাতে বিশ্রাম করতে পারে, অপরদিকে জীবিকার প্রয়োজনে দিনকে বানিয়েছে আলোকোজ্জ্বল। অবশ্যই এর মাঝে সে জাতির জন্য অনেক নিদর্শন রয়েছে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে। ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين
যেদিন সিংগায় ফু দেয়া হবে, সেদিন যারা আসমান সমূহে আছে এবং যারা জমিনে আছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। তবে তাদের কথা আলাদা, যাদের আল্লাহ তাআলা এ থেকে বাঁচাতে চাইবেন। সবাই সেদিন তার সামনে অবনমিত অবস্থায় হাজির হবে। وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون হে মানুষ, আজ তুমি পাহাড় দেখতে পাচ্ছ, তুমি মনে করছো তা অনড় হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কিয়ামতের দিন এ পাহাড়গুলোই মেঘের মতো উঠতে থাকবে। এটা আল্লাহ তাআলারই সৃষ্টির শৈল্পিক নিপুণতা, যিনি প্রতিটি জিনিসকে মজবুত করে বানিয়ে রেখেছেন। তোমরা যা কিছু করছো অবশ্যই তিনি সেসব ব্যাপারে সম্যক অবগত আছেন। من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون সেদিন যে ব্যক্তি কোনো নেক কাজ নিয়ে আমার সামনে হাজির হবে, তাকে তার চাইতে আর উৎকৃষ্ট প্রতিফল দেয়া হবে। এমন ধরনের লোকেরা সেদিন ভীতিকর অবস্থা থেকেও নিরাপদ থাকবে। ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون অপরদিকে যে ব্যক্তি কোনো রকম মন্দ কাজ নিয়ে আসবে, তাদের সেদিন উল্টো করে আগুনে নিক্ষেপ করা হবে। তাদের বলা হবে, দুনিয়ায় তোমরা যা কিছু করতে তার বিনিময় এছাড়া আর কি তোমাদের দেয়া যাবে। إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين হে নবী, তুমি বলো, আমাকে তো শুধু এটুকুই আদেশ দেয়া হয়েছে যেন আমি এ মক্কা নগরীর মালিকের ইবাদত করি, যিনি একে সম্মানিত করেছেন। সব কিছু তাঁর জন্যই নিবেদিত। আমাকে এও হুকুম দেয়া হয়েছে যেন আমি তাঁরই আদেশের সামনে আত্মসমর্পণ করি। وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين আমাকে আরও আদেশ দেওয়া হয়েছে আমি যেন কোরআন তেলাওয়াত করি। অতঃপর যে ব্যক্তি হেদায়েতের পথ অনুসরণ করবে, সে তো তা করবে তার নিজের মুক্তির জন্যে। আর যে ব্যক্তি গোমরাহ থেকে যাবে, তাকে তুমি বলো, আমি তো কেবল জাহান্নামের একজন সতর্ককারী মাত্র। وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون তুমি বলো, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যে। অচিরেই তিনি তোমাদের তার নিদর্শন সমূহ দেখাবেন। অতঃপর তোমরা সহজেই তা চিনে নেবে। তোমরা যা কিছু আচরণ করছো তার সম্পর্কে তোমাদের রব মোটেই বেখবর নন। সূরা আল কাসাস মক্কায় অবতীর্ণ, আয়াত ৮৮, রুকু ৯। بسم الله الرحمن الرحيم طاسيم ميم তাসিম মিম। تلك آيات الكتاب المبين এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত। نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون
হে নবী, এই আয়াতসমূহের মাধ্যমে আমি তোমাকে মুসা ও ফেরাউনের কিছু ঘটনা ঠিক ঠিক করে বলে দিতে চাই। এটা সে জাতির জন্যে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে। إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। ঘটনাটা ছিল এই, ফেরাউন আল্লাহর জমিনে অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। সে তার দেশের অধিবাসীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রেখেছিল। সে তাদের একটি দলকে দুর্বল করে রেখেছিল। সে তাদের পুত্রদের হত্যা করত এবং নারীদের জীবিত রেখে দিত। অবশ্যই সে ছিল জমিনে বিপর্যয় সৃষ্টিকারী ব্যক্তিদের একজন। ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين। সে জমিনে যাদের হীনবল করে রাখা হয়েছিল, আমি তাদের উপর কিছুটা অনুগ্রহ করতে চাইলাম। আমি তাদের ফেরাউনের সেবাদাস থেকে উঠিয়ে দেশের নেতা বানিয়ে দিতে চাইলাম এবং তাদের আমি এ জমিনের উত্তরাধিকারী বানিয়ে দেওয়ার এরাদা করলাম। ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون। আমি চাইলাম তাদের সে দেশে ক্ষমতার আসনে বসিয়ে দেব এবং তাদের মাধ্যমে ফেরাউন, হামান ও তার লয় লস্করদের সে ব্যাপারটা দেখিয়ে দেব যে ব্যাপারে তারা আশঙ্কা করছিল। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। এমনই এক সময়ে যখন মুসার জন্ম হল, তখন আমি মুসার মায়ের কাছে এ আদেশ পাঠালাম যে তুমি তাকে বুকের দুধ খাওয়াও। যদি কখনো তার নিরাপত্তার ব্যাপারে তোমার ভয় হয়, তাহলে তাকে বাক্সে ভরে নদীতে ফেলে দিও। কোনো রকম ভয় করো না, দুশ্চিন্তাও করো না। অবশ্যই আমি তাকে তোমার কোলে ফিরিয়ে দেব। আমি তাকে রসুলদের মধ্যে শামিল করব। فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী মুসার মা তাকে বাক্সে ভরে সমুদ্রে ফেলে দিল। অতঃপর ফেরাউনের পরিবারের লোকজন তাকে উঠিয়ে নিল, যেন সে তাদের জন্য দুশ্মনী ও দুশ্চিন্তার কারণ হতে পারে। এতে কোনো সন্দেহ নেই যে ফেরাউন, হামান ও তাদের বাহিনী ছিল ভয়ানক অপরাধী। وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। ফেরাউনের স্ত্রী শিশুটিকে দেখে তার স্বামীকে বলল, এই শিশুটি আমার এবং তোমার জন্যে চক্ষু শীতলকারী হবে। একে হত্যা করো না, হয়তো একদিন এ আমাদের কোনো উপকারও করতে পারে, অথবা আমরা তাকে সন্তান হিসেবেও গ্রহণ করতে পারি। কিন্তু তারা তখন আল্লাহ তাআলার পরিকল্পনা সম্পর্কে কিছুই বুঝতে পারেনি। وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن
وربطنا على قلبها لتكون من المؤمنين ওদিকে মুসার মায়ের মন অস্থির হয়ে পড়েছিল। আমার প্রতি আস্থাশীল থাকার জন্যে যদি আমি তার মনকে দৃঢ় না করে দিতাম, তাহলে সে তো দুশমনদের কাছে তার খবর প্রায় প্রকাশ করেই দিচ্ছিল। وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون সে মুসার বোনকে বলল, তুমি নদীর পাড় ধরে এর পেছনে পেছনে যাও। কথানুযায়ী সে তাকে দূর থেকে এমনভাবে পর্যবেক্ষণ করতে থাকল যাতে ফেরাউনের লোকেরা টের করতে পারল না। وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون ওদিকে আগে থেকেই আমি তার উপর ধাত্রীদের স্তনের দুধ খাওয়ানো নিষিদ্ধ করে রেখেছিলাম। এ অবস্থা দেখে সে বোনটি বলল, আমি কি তোমাদের এমন একটি পরিবারের নাম ঠিকানা বলে দেব যারা তোমাদের জন্যে একে লালন পালন করবে, সাথে সাথে তারা এর শুভানুধ্যায়ীও হবে। فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون এভাবেই আমি তাকে আবার তার মায়ের কাছে ফিরিয়ে আনলাম, যাতে করে নিজের সন্তানকে দেখে তার চোখ ঠান্ডা হয়ে যায় এবং সে কোনো রকম দুঃখ না পায়। সে একথাও যেন ভালো করে জেনে নিতে পারে আল্লাহ তাআলার ওয়াদা সত্য, যদিও অধিকাংশ লোক এটা জানে না। ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين যখন সে পূর্ণ যৌবনে উপনীত হল এবং শারীরিক শক্তিতে পূর্ণতা প্রাপ্ত হল, তখন আমি তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করলাম। আমি নেককার লোকদের এভাবেই প্রতিফল দান করি। ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين একদিন সে নগরীতে প্রবেশ করল। যখন সেখানে নগরবাসীরা অসতর্ক অবস্থায় আরাম করছিল, অতঃপর সে সেখানে দুজন মানুষকে মারামারি করতে দেখল। এদের একজন ছিল তার নিজ জাতি বনি ইসরায়েলের, আর দ্বিতীয় ব্যক্তি ছিল তার শত্রু দলের লোক। যে ব্যক্তি ছিল তার দলের, সে তখন দ্বিতীয় ব্যক্তির মোকাবেলায় তার সাহায্য চাইল। যে ছিল তার শত্রু দলের, তখন মুসা তাকে একটি ঘুষি মারল। এভাবেই সে তাকে হত্যাই করে ফেলল। সাথে সাথে অনুতপ্ত হয়ে সে বলল, এ তো একটা শয়তানি কাজ। অবশ্যই সে হচ্ছে মানুষের দুশমন এবং প্রকাশ্য বিভ্রান্তকারী। قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم সে বলল, হে আমার রব, অনিচ্ছাকৃত এ কাজটি করে আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। অবশ্যই তিনি হচ্ছেন ক্ষমাশীল ও পরম দয়ালু।
قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين সে বলল, হে আমার রব, তুমি যেহেতু আমার উপর মেহেরবানি করেছ, তাই আমিও তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আর কখনো কোনো অপরাধী ব্যক্তির জন্যে সাহায্যকারী হব না। فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له موسى إنك لغوي مبين অতঃপর ভীত শঙ্কিত অবস্থায় সে নগরীতেই তার ভোর হলো। হঠাৎ সে দেখতে পেল আগের দিন যে ব্যক্তি তার কাছে সাহায্য প্রার্থনা করেছিল সে আবারও তার সাহায্যের জন্য চিৎকার করছে। মূসা এবার তাকে বলল, তুমি তো দেখছি ভারী ভেজালে লোক। فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين তারপরও যখন সে ও ফরিয়াদি ব্যক্তিটি তাদের উভয়ের শত্রুর উপর হাত উঠাতে চাইল, তখন এ ফরিয়াদি ব্যক্তিটি মনে করল মূসা বুঝি তাকে মেরেই ফেলবে। তাই সে বলল, হে মূসা, তুমি কি আজ আমাকে সেভাবেই হত্যা করতে চাও যেভাবে কাল তুমি এক ব্যক্তিকে হত্যা করেছ? তুমি তো দেখছি জমিনে দারুণ স্বেচ্ছাচারী হতে চলেছ, তুমি কি শান্তি স্থাপনকারী হতে চাও না? وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين এর কিছুক্ষণ পরই এক ব্যক্তি নগরীর আরেক প্রান্ত থেকে দৌড়ে এসে বলল, হে মূসা, আমি এইমাত্র শুনে এলাম ফেরাউনের দরবারীরা তোমাকে হত্যা করার ব্যাপারে পরামর্শ করছে। অতএব তুমি এক্ষুনি এই শহর থেকে বের হয়ে যাও, অবশ্যই আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু। فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين অতঃপর সে ভীত আতঙ্কিত অবস্থায় নগরী থেকে বের হয়ে গেল এবং যেতে যেতে বলল, হে রব, তুমি আমাকে জালিম জাতির হাত থেকে রক্ষা করো। ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل মিশর ছেড়ে যখন সে মাদিয়ান অভিমুখে যাত্রা করল, তখন বলল, আমি আশা করি আমার রব আমাকে সঠিক পথ দেখাবেন। ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير অবশেষে যখন সে মাদিয়ানের একটি পানির কূপের কাছে পৌঁছল, তখন সে দেখল তার পাশে অনেক মানুষ নিজ নিজ পশুদের পানি পান করাচ্ছে এবং তাদের অদূরে সে দুজন রমণীকে দেখতে পেল যারা নিজ নিজ পশুদের আগলে রাখছে। সে তাদের জিজ্ঞাসা করল, তোমাদের কি হলো? তোমরা পশুদের পানি খাওয়াচ্ছ না যে? তারা বলল, আমরা পশুদের পানি খাওয়াতে পারবো না যতক্ষণ না রাখালদের এখান থেকে সরিয়ে না নেওয়া হবে।
আমাদের পিতা একজন বৃদ্ধ মানুষ, তাই আমরাই পশুদেরকে নিয়ে এসেছি। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। এই কথা শুনে সে এদের পশুগুলোকে পানি খাইয়ে দিল। তারপর সে গাছের ছায়ার দিকে গেল এবং আল্লাহকে বলল, হে আমার রব, নিরাপদ আশ্রয় হিসেবে তুমি যে নেয়ামতি আমার উপর নাজিল করবে, আমি একান্তভাবে তারই মুখাপেক্ষী হয়ে থাকব। فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। একটু পরেই সে দেখল সে দুই রমণীর একজন লজ্জা জড়ানো অবস্থায় তার কাছে এলো এবং বলল, আমার পিতা তোমাকে তার কাছে ডেকেছেন। তুমি যে আমাদের পশুগুলোকে পানি খাইয়ে দিয়েছিলে তার জন্যে তিনি তোমাকে কিছু পারিশ্রমিক দিতে চান। অতঃপর সে তার পিতার কাছে এলো এবং নিজের কাহিনী তার কাছে বর্ণনা করল। সব শুনে সে মূসাকে বলল, তুমি কোনো ভয় করো না, তুমি জালেমদের কাছ থেকে বেঁচে গেছো। قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। সেই দুই রমণীর একজন তার পিতাকে বলল, হে আমার পিতা, একে বরং তুমি তোমার কাজে নিয়োগ করো, কেননা তোমার মজুর হিসেবে সে ব্যক্তি উত্তম হবে যে শারীরিক দিক থেকে শক্তিশালী এবং চরিত্রের দিক থেকে বিশ্বস্ত। قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين। এরপর রমণীদের পিতা তাকে বলল, আমি আমার এই দুই মেয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই, তবে তা হবে এই কথার উপর যে তুমি 8 বছর আমার কাজ করবে। যদি তুমি 8 বছরের জায়গায় 10 বছর পুরো করতে চাও তবে তা হবে একান্ত তোমার ব্যাপার। আমি তোমার উপর কোনো কষ্টকর শর্ত আরোপ করতে চাই না। আল্লাহ তাআলা চাইলে তুমি আমাকে সদাচারী ব্যক্তি হিসেবেই দেখতে পাবে। قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل। সে বলল, আমার এবং আপনার মাঝে এ চুক্তি পাকা হয়ে থাকলো। আপনার দেয়া দুটো মেয়াদের যে কোনো একটি যদি আমি পূরণ করি তাহলে আমার উপর কোনো বাড়াবাড়ি করা হবে না। এই নিশ্চয়তাটুকু আমি চাই। আমাদের এই কথার উপর আল্লাহ তাআলাই আমাদের সাক্ষী। فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون। অতঃপর মূসা যখন চুক্তির মেয়াদ পূর্ণ করে নিল তখন সপরিবারে সে নিজ দেশের দিকে রওনা করল। পথিমধ্যে যখন সে তুর পাহাড়ের পাশে আগুন দেখতে পেল তখন সে তার পরিবারের লোকদের বলল, তোমরা এখানে অপেক্ষা করো, অবশ্যই আমি কিছু আগুন দেখতে পেয়েছি,
আশা করা যায় আমি সেখান থেকে রাস্তাঘাট সম্পর্কিত কোনো খোঁজ খবর নিয়ে আসতে পারবো, কিংবা জ্বলন্ত আগুনের কিছু টুকরো নিয়ে আসতে পারবো যেন তোমরা আগুন পোহাতে পারো। فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أي يا موسى إني أنا الله رب العالمين। যখন সে আগুনের কাছে পৌঁছল তখন উপত্যকার ডান পাশের পবিত্র ভূমিস্থিত একটি গাছ থেকে গায়বী আওয়াজ এলো, হে মুসা, আমি হচ্ছি আল্লাহ, সৃষ্টিকুলের একমাত্র রব। وأن ألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى أقبل ولا تخف إنك من الآمنين। হে মুসা, তুমি তোমার হাতের লাঠিটি জমিনে নিক্ষেপ করো। যখন সে তাকে দেখল তা জীবন্ত সাপের মতোই ছুটোছুটি করছে, তখন সে উল্টো দিকে ছুটতে লাগলো, পেছনের দিকে তাকিয়েও দেখল না। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি এগিয়ে এসো, ভয় পেও না, অবশ্যই তুমি হচ্ছ নিরাপদ ও বিশ্বস্ত মানুষদেরই একজন। اسلك يدك في جيبك تخرج بيضاء من غير سوء واضمم إليك جناحك من الرهب فذلك برهانان من ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين। তুমি তোমার হাত তোমার পকেটের ভেতরে রাখো, দেখবে কোনো রকম অসুস্থতা ছাড়াই তা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসছে। ভয় দূরীভূত করার জন্যে তোমার হাতের বাজু তোমার বুকের সাথে মিলিয়ে রাখো। এ হচ্ছে ফেরাউন ও তার দলীয় প্রধানদের কাছে তোমার মালিকের পক্ষ থেকে নবুয়াতের দুটো প্রমাণ। তারা আসলেই ছিল গুনাহগার জাতি। قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون। সে বলল, হে আমার রব, আমি কিশোর বয়সে ভুলবশত তাদের একজন মানুষকে হত্যা করেছি, তাই আমার ভয় হচ্ছে প্রতিশোধ নিতে গিয়ে তারা আমাকে মেরে ফেলবে। وأخي هارون هو أفصح مني لسانا فأرسله معي يرد أن يصدقني إني أخاف أن يكذبون। আমার ভাই হারুন, সে আমার চাইতে ভালো করে কথা বলতে পারে, অতএব তুমি তাকে সাহায্যকারী হিসেবে আমার সাথে পাঠিয়ে দাও, যাতে করে সে আমাকে সমর্থন করতে পারে। আমার ভয় হচ্ছে আমি একা গেলে তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। قال سنشد عضدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, আমি তোমার ভাইকে দিয়ে তোমার হাত শক্তিশালী করব এবং আমার আয়াত সমূহ দিয়ে আমি তোমাদের এমন শক্তি যোগাবো, অতঃপর তারা আর কখনো তোমাদের কাছে পৌঁছতে পারবে না। পরিশেষে তোমরা এবং তোমাদের অনুসারীরাই বিজয়ী হবে। فلما جاءهم موسى بآياتنا بينات قالوا ما هذا إلا سحر مفترى وما سمعنا بهذا في آبائنا الأولين। অতঃপর
মুসা যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ নিয়ে ওদের কাছে হাজির হলো, তখন তারা বলল, এ তো কতিপয় অলিক ইন্দ্রজাল ছাড়া আর কিছুই নয়। আমরা আমাদের পূর্ববর্তী বাবা দাদাদের জামানায়ও তো এমন কিছু ঘটতে শুনিনি। وقال موسى ربي أعلم بمن جاء بالهدى من عنده ومن تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون। মুসা বলল, আমার রব ভালো করে জানেন কে তাঁর কাছ থেকে সঠিক হেদায়েত নিয়ে এসেছে এবং সেদিন কার পরিণাম কি হবে। তবে এ কথা ঠিক, জালেমরা কখনোই সফল হয় না। وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين। ফেরাউন বলল, হে আমার পরিষদরা, আমি তো জানি না আমি ছাড়া তোমাদের আরো কোনো মাবুদ আছে। অতঃপর সে তার প্রধানমন্ত্রী হামানকে বলল, হে হামান, যাও আমার জন্যে ইট তৈরি করার জন্যে মাটি আগুনে পোড়াও এবং তা দিয়ে আমার জন্যে একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, যেন আমি তাতে উঠে মুসার মাবুদদের খবর নিতে পারি। আমি অবশ্য তাকে মিথ্যাই মনে করি। واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون। সে এবং তার বাহিনীর লোকেরা অন্যায়ভাবেই আল্লাহর জমিনে অহংকার করল। ওরা ধরে নিয়েছিল যে ওদের কখনো আমার কাছে ফিরে আসতে হবে না। فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين। অতঃপর আমি তাকে এবং তার গোটা বাহিনীকে পাকড়াও করলাম। এরপর তাদের আমি সমুদ্রে নিক্ষেপ করলাম। অতএব হে নবী, তুমি দেখো বিদ্রোহ করলে জালিমদের কি ভয়াবহ পরিণাম হয়। وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون। আমি ওদের এমন সব লোকদের নেতা বানিয়েছি যারা তাদের জাহান্নামের আগুনের দিকে ডাকবে। কিয়ামতের দিন তাদের কোনো রকম সাহায্য করা হবে না। وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين। দুনিয়ায় আমি তাদের পেছনে আমার লানত লাগিয়ে রেখেছি। কিয়ামতের দিনও তারা নিতান্ত ঘৃণিত লোকদের মধ্যে শামিল হবে। ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون। আগের বহু মানব গোষ্ঠীকে বিদ্রোহী আচরণের জন্যে ধ্বংস করার পর আমি মুসাকে তাওরাত কিতাব দান করেছি। এ কিতাব ছিল মানুষদের জন্য জ্ঞান ও তত্ত্বকথার সমাহার। সর্বোপরি এ কিতাব ছিল তাদের জন্য হেদায়েত ও রহমত। আশা করা গিয়েছিল তারা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। وما كنت بجانب الغربي إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين। হে নবী, মুসাকে যখন আমি নবুয়াতের বিধান দিয়েছিলাম তখন তুর পাহাড়ের পশ্চিম পাশে সে বিশেষ স্থানটিতে তুমি উপস্থিত ছিলে না। না তুমি এই ঘটনার
প্রত্যক্ষদর্শীদের দলে শামিল ছিলে। ولكننا أنشأنا قرونا فتطاول عليهم العمر وما كنت ثاويا في أهل مدين تتلو عليهم آياتنا ولكننا كنا مرسلين। কিন্তু তারপর আমি এই দুনিয়ায় আরো অনেক মানব গোষ্ঠীর আবির্ভাব ঘটিয়েছিলাম। অতঃপর তাদের উপরও বহু যুগ অতিবাহিত হয়ে গেছে। তুমি তো মাদিয়ানবাসীদের মাঝেও উপস্থিত ছিলে না যে তুমি তাদের কাছে আমার আয়াতসমূহ পড়ে পড়ে শোনাবে, কিন্তু আমি ছিলাম রসূল প্রেরণকারী। وما كنت بجانب الطور إذ نادينا ولكن رحمة من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يتذكرون। মুসাকে যখন আমি প্রথমবার আওয়াজ দিয়েছিলাম তখন তুমি তুর পাহাড়ের কোনো দিকে মজুদ ছিলে না, কিন্তু এটা হচ্ছে তোমার প্রতি তোমার মালিকের রহমত। তিনি তোমাকে এসব অবহিত করেছেন যাতে করে এর মাধ্যমে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার আগে এভাবে কোনো সতর্ককারী আসেনি যে তারা উপদেশ গ্রহণ করবে। ولولا أن تصيبهم مصيبة بما قدمت أيديهم فيقولوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك ونكون من المؤمنين। এমন যেন না হয় যে ওদের কৃতকর্মের জন্যে ওদের উপর কোনো বিপর্যয় এসে পড়বে এবং তখন তারা বলবে, হে আমাদের রব, তুমি আমাদের কাছে কোনো রসুল পাঠালে না কেন? রসুল পাঠালে আমরা তোমার আয়াতসমূহের অনুসরণ করতাম এবং আমরা ঈমানদারদের দলে শামিল হয়ে যেতাম। فلما جاءهم الحق من عندنا قالوا لولا أوتي مثل ما أوتي موسى أولم يكفروا بما أوتي موسى من قبل قالوا سحران تظاهرا وقالوا إنا بكل كافرون। অতঃপর যখন আমার কাছ থেকে তাদের কাছে সত্য দিন এলো তখন তারা বলতে লাগলো, এ নবীকে সে ধরনের কিছু কিতাব দেয়া হলো না কেন যা মুসাকে দেয়া হয়েছিল? কিন্তু তুমি বলো, মুসাকে যা দেয়া হয়েছিল তা কি ইতিপূর্বে এরা অস্বীকার করেনি? তারা তো এও বলেছে যে এ উভয়টি হচ্ছে জাদু, এর একটি আরেকটির সমর্থক, এবং তারা বলেছে আমরা এর কোনোটি মানি না। قل فأتوا بكتاب من عند الله هو أهدى منهما أتبعه إن كنتم صادقين। হে নবী, তুমি এদের বলো, যদি উভয়টাই মিথ্যা হয় এবং তোমরা তোমাদের এ দাবিতে সত্যবাদী হও তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে অন্য কোনো কিতাব নিয়ে এসো যা এ দুটোর তুলনায় ভালো হবে, তাহলে আমিও তার অনুসরণ করব। فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين। যদি এরা
তোমার এই কথার কোনো জবাব না দেয়, তাহলে জেনে রেখো এরা আসলে নিজেদের খেয়াল খুশির অনুসরণ করেই এসব বলে। তার চাইতে বেশি গোমরাহ ব্যক্তি আর কে আছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো হেদায়েত পাওয়া ছাড়া কেবল নিজের খেয়াল খুশি মতোই চলে। আল্লাহ তাআলা কখনো জালেম জাতিকে পথ দেখান না। وَلَقَدْ وَصَّلْنَا لَهُمُ الْقَوْلَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ আমি ক্রমাগত কোরআনের এই কথা তাদের জন্য পাঠিয়েছি, আশা করা গিয়েছিল তারা এর থেকে শিক্ষা গ্রহণ করবে। الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ مِنْ قَبْلِهِ هُمْ بِهِ يُؤْمِنُونَ এর আগে আমি যাদের আমার কিতাব দান করেছিলাম তাদের মধ্যে যারা সত্যানুসন্ধিৎসু ছিল তারা এর উপর ঈমান এনেছে। وَإِذَا يُتْلَى عَلَيْهِمْ قَالُوا آمَنَّا بِهِ إِنَّهُ الْحَقُّ مِنْ رَبِّنَا إِنَّا كُنَّا مِنْ قَبْلِهِ مُسْلِمِينَ যখন তাদের সামনে এ কিতাব তেলাওয়াত করা হয় তখন তারা বলে, আমরা এর উপর ঈমান এনেছি, কেননা এটাই সত্য, এটা আমাদের মালিকের কাছ থেকেই এসেছে, আমরা এর আগেও আল্লাহর কিতাব মানতাম। أولئك يؤتون أجرهم مرتين بما صبروا ويدرؤون بالحسنة السيئة ومما رزقناهم ينفقون এরাই হচ্ছে সেসব লোক যাদের দিনের পথে ধৈর্য ধারণের জন্যে দুবার পুরস্কৃত করা হবে। তারা তাদের ভালো কাজ দ্বারা মন্দ কাজ দূর করে। আমি তাদেরকে রেজেক দিয়েছি, তারা তা থেকে আমার পথে ব্যয় করে। وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ এরা যখন কোনো বাজে কথা শুনে তখন তা পরিহার করে চলে এবং ওদের বলে, আমাদের কাজের দায়িত্ব আমাদের আর তোমাদের কাজের দায়িত্ব তোমাদের, তোমাদের উপর সালাম, আমরা জাহিলদের সাথে বিতর্ক চাই না। إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين যাকে তুমি ভালোবাসো তাকে এই ভালোবাসার কারণেই তুমি হেদায়েত করতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে চান তাকে অবশ্যই তিনি হেদায়েত দান করেন। তিনি ভালো করেই জানেন কারা এ হেদায়েতের অনুসারী হবে। وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون হে নবী, এরা বলে, যদি আমরা তোমার সাথে মিলে হেদায়েতের পথে চলি তাহলে অবিলম্বে আমাদের এ জমিন থেকে তাড়িয়ে দেয়া হবে। তুমি বলো, আমি কি তাদের বসবাসের জন্যে শান্তি ও নিরাপত্তার শহরে জায়গা করে দেইনি, যেখানে তাদের রেজেকের জন্যে আমার কাছ থেকে সব ধরনের ফলমূল আসে, কিন্তু তাদের অধিকাংশ মানুষই শুকর করতে জানে না। وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم إلا قليلا
وكنا نحن الوارثين আমি এমন অসংখ্য জনপদ নির্মূল করে দিয়েছি যার অধিবাসীদের তাদের অর্থনৈতিক সমৃদ্ধি মদমত্ত করে রেখেছিল, অথচ এ হচ্ছে তাদের ঘর বাড়িগুলো আর এ হচ্ছে তার ধ্বংসাবশেষ। এদের ধ্বংসের পর এসব জায়গায় সামান্যই কোনো মানুষের বসতি ছিল। শেষ পর্যন্ত আমি সব কিছুর মালিক হলাম। وما كان ربك مهلك القرى حتى يبعث في أمها رسولا يتلو عليهم آياتنا وما كنا مهلك القرى إلا وأهلها ظالمون হে নবী, তোমার রব কোনো জনপদকেই ধ্বংস করেন না যতক্ষণ না সেই জনপদের কেন্দ্রস্থলে তিনি কোনো নবী না পাঠান, যে তাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করবে। আমি জনপদ সমূহকে কখনো বরবাদ করি না যতক্ষণ না সেখানকার অধিবাসীরা জালেম হিসেবে পরিগণিত হয়ে যায়। وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون তোমাদের যা দেয়া হয়েছে তা কেবল এ অস্থায়ী পার্থিব জীবনের ভোগ বিলাস ও তার শোভা সামগ্রী মাত্র। মনে রাখবে, যা কিছু আল্লাহ তাআলার কাছে আছে তা এর চাইতে অনেক উৎকৃষ্ট এবং স্থায়ী। তোমরা কি বুঝতে পারো না? أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا ثم هو يوم القيامة من المحضرين যাকে আমি জান্নাতের উত্তম প্রতিশ্রুতি দিয়ে রেখেছি এবং যে ব্যক্তি কিয়ামতের দিন তা পেয়েও যাবে, সেই ব্যক্তি কি করে তার মতো হবে যাকে আমি পার্থিব জীবনের কিছু ভোগ সম্ভার দিয়ে রেখেছি? অতঃপর যে ব্যক্তি তাদের মধ্যে গণ্য হবে যাদের কিয়ামতের দিন হিসাবের জন্য আমার সম্মুখে তলব করা হবে। ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون সেদিন আল্লাহ তাআলা তাদের ডাক দেবেন এবং বলবেন, আজ কোথায় আমার সেসব শরীক যাদের তোমরা আমার সার্বভৌমত্বে অংশীদার মনে করতে? قال الذين حق عليهم القول ربنا هؤلاء الذين أغويناهم كما غوينا تبرأنا إليك ما كانوا إيانا يعبدون আযাবের এই বিধান যাদের উপর কার্যকর হবে তারা তখন বলবে, হে আমাদের রব, এরাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের আমরা গোমরাহ করেছিলাম। আমরা যেমনি এদের গোমরাহ করেছিলাম তেমনি আমরা নিজেরাও গোমরাহ হয়ে গিয়েছিলাম। আজ আমরা তোমার দরবারে দায়িত্বমুক্ত হয়ে যাচ্ছি। এরা কেবল আমাদেরই গোলামি করত না, এরা নিজেদের প্রবৃত্তির গোলামিও করত। وقيل ادعوا شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون অতঃপর মুশরিকদের বলা হবে, ডাকো আজ তোমাদের শরীকদের। তারপর তারা তাদের ডাকবে, কিন্তু তারা তাদের ডাকের কোনো জবাবই দিতে পারবে না। ইতিমধ্যে মুশরিকরা নিজের চোখেই নিজেদের আযাব দেখতে পাবে। কত ভালো হতো যদি এরা সঠিক পথের সন্ধান পেত।
ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين সেদিন আল্লাহ তাআলা পুনরায় তাদের ডাক দেবেন এবং বলবেন, আমার নবীদের তোমরা কি জবাব দিয়েছিলে? فعميت عليهم الأنباء يومئذ فهم لا يتساءلون সেদিন তাদের মনের উপর থেকে সব বিষয়ই হারিয়ে যাবে। তারা একে অপরের কাছে কোনো কথা জিজ্ঞেস করবে না। فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين তবে যে ব্যক্তি তওবা করেছে এবং ঈমান এনেছে, নেক আমল করেছে, তার কথা আলাদা। আশা করা যায় সে মুক্তিপ্রাপ্তদের দলে শামিল হবে। وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحان الله وتعالى عما يشركون হে নবী, তোমার রব যা চান তাই তিনি পয়দা করেন এবং যা তিনি পছন্দ করেন তাই তিনি জারি করেন। এই ব্যাপারে তাদের কারোরই কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা মহান, ওদের শিরক থেকে তিনি অনেক ঊর্ধ্বে। وربك يعلم ما تكن صدورهم وما يعلنون তোমার রব জানেন যা কিছু এদের অন্তর গোপন করে এবং যা কিছু এরা প্রকাশ করে। وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون তিনি মহান আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সমস্ত তারিফ তার জন্যে, দুনিয়াতে যেমন এবং আখিরাতেও তেমনি। আইন ও বিধান তার জন্যেই, তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে। قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون হে নবী, তুমি এদের বলো, তোমরা কি কখনো ভেবে দেখেছো যদি আল্লাহ তাআলা রাতকে তোমাদের উপর কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করে দেন, তাহলে আল্লাহ তাআলা ছাড়া এমন কোনো মাবুদ আছে যে তোমাদের একটুখানি আলো এনে দিতে পারবে? তারপরও তোমরা কি কর্ণপাত করবে না? قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون তুমি বলো, তোমরা কখনো এই কথা কি ভেবে দেখেছো আল্লাহ তাআলা যদি দিনকে রোজ কিয়ামত পর্যন্ত স্থায়ী করে তোমাদের উপর বসিয়ে দেন, তাহলে বলো আল্লাহ তাআলা ছাড়া আর কোন মাবুদ আছে যে তোমাদের জন্যে রাত এনে দিতে পারবে, যেখানে তোমরা এতটুকু বিশ্রাম নেবে? তোমরা কি আল্লাহ তাআলার এই নিয়ামত দেখতে পাও না? ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون এটা তো তাঁরই রহমত। তিনি তোমাদের জন্য রাত ও দিন বানিয়েছেন যাতে করে তোমরা রাতে আরাম করতে পারো এবং দিনের বেলায় তাঁর জীবিকার অনুগ্রহ সন্ধান করতে পারো। আশা করা যায় তোমরা তাঁর শুকর আদায় করবে। ويوم يناديهم فيقول أين شركائي الذين
كنتم تزعمون সেদিন আল্লাহ তাআলা আবার তাদের ডাক দেবেন এবং বলবেন, কোথায় আজ আমার সেসব শরীক যাদের তোমরা আমার সার্বভৌমত্বে অংশীদার মনে করতে? ونزعنا من كل أمة شهيدا فقلنا هاتوا برهانكم فعلموا أن الحق لله وضل عنهم ما كانوا يفترون সেদিন আমি প্রত্যেক জাতির মাঝ থেকে একজন সাক্ষী বের করে আনব। অতঃপর আমি তাদের বলবো, তোমরা আজ তোমাদের পক্ষে দলিল প্রমাণ হাজির করো। সেদিন ওরা সবাই বুঝতে পারবে সত্য একমাত্র আল্লাহ তাআলার জন্যে নির্ধারিত। তারা আল্লাহ তাআলা সম্পর্কে যেসব কথা উদ্ভাবন করত তা নিমিষেই তাদের কাছ থেকে হারিয়ে যাবে। إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين নিঃসন্দেহে কারণ ছিল মুসার জাতির লোক, কিন্তু তা সত্ত্বেও সে তাদের উপর ভারী জুলুম করেছিল। অথচ আমি তাকে এত বিশাল পরিমাণ ধনভাণ্ডার দান করেছিলাম যে তার ভাণ্ডারের চাবিগুলো বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষেও ছিল কষ্টসাধ্য ব্যাপার। তার জাতির লোকেরা তাকে বলল, ধন সম্পদ নিয়ে দম্ভ করো না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা দাম্ভিকদের পছন্দ করেন না। وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين যা কিছু সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন তা দিয়ে তুমি পরকালের কল্যাণ তালাশ করো এবং দুনিয়া থেকে সম্পদের যে আসল অংশ তোমার পরকালে নিয়ে যাওয়ার জন্য রয়েছে তা ভুলে যেও না। এবং আল্লাহ তাআলা যেভাবে ধন সম্পদ দিয়ে তোমার উপর মেহেরবানি করেছেন তুমিও তেমনি তার পথে তা ব্যয় করে তার বান্দাদের উপর দয়া করো। সম্পদের বাহাদুরি দিয়ে জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ফাসাদি লোকদের ভালোবাসেন না। قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون কারণ এই কথা শুনে বলল, এ বিশাল ধন সম্পদ আমার জ্ঞান ও যোগ্যতা বলেই আমাকে দেয়া হয়েছে। কিন্তু এ মূর্খ লোকটা কি জানতো না আল্লাহ তাআলা তার আগে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন যারা শক্তি সামর্থ্যে তার চাইতে ছিল অনেক প্রবল এবং তাদের জমা মূলধনও তার তুলনায় ছিল অনেক বেশি। কিয়ামতের দিন অপরাধীদের তাদের অপরাধজনিত অজুহাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না। فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم
অতঃপর একদিন সে তার লোকদের সামনে নিজের শান শওকতের প্রদর্শনী করার জন্যে জাঁকজমকের সাথে বের হলো। মানুষদের মাঝে যারা পার্থিব জীবনের ভোগ বিলাস কামনা করত, তখন তারা বলল, আহা, কত ভালো হতো কারুনকে যা দেয়া হয়েছে তা যদি আমাদেরও থাকত। আসলেই সে একজন মহাভাগ্যবান ব্যক্তি। وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। অপরদিকে যাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান দেয়া হয়েছে তারা বলল, ধিক তোমাদের সম্পদের উপর। বস্তুত যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্যে আল্লাহ তাআলার দেয়া পুরস্কারই শ্রেষ্ঠ, আর তা শুধু ধৈর্যশীলরাই পেতে পারে। فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। পরিশেষে আমি তার ঐশ্বর্যে ভরা প্রাসাদ সহ তাকে জমিনে গেড়ে দিলাম। তখন এমন কোনো দলই সেখানে মজুদ ছিল না যারা আল্লাহ তাআলার গজবের মোকাবেলায় তাকে সাহায্য করতে পারল, না সে নিজে নিজেকে গজব থেকে রক্ষা করতে পারল। وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أمن الله علينا لخسف بنا ويكأنه لا يفلح الكافرون। মাত্র গতকাল সন্ধ্যা পর্যন্ত যারা তার জায়গায় পৌঁছার কামনা পোষণ করছিল তারা আজ সকালবেলায় বলতে লাগলো, আসলে আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে যাকে চান তার জন্য রেজেক বাড়িয়ে দেন, আর যাকে চান তার জন্যে তা সংকীর্ণ করে দেন। যদি আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ না করতেন তবে আমাদেরও তিনি আজ জমিনের ভেতর পুঁতে দিতেন। হায় দুর্ভোগ! নেয়ামতের প্রতি অকৃতজ্ঞরা কখনোই সফল কাম হয় না। تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين। এটা হচ্ছে আখিরাতের চিরশান্তির ঘর। আমি এটা তাদের জন্য নির্ধারিত করে রেখেছি যারা দুনিয়ায় কোনো রকম প্রাধান্য বিস্তার করতে চায় না, না তারা জমিনে কোনো রকম বিপর্যয় সৃষ্টি করতে চায়। শুভ পরিণাম তো এই আল্লাহ ভীরু মানুষদের জন্যই রয়েছে। من جاء بالحسنة فله خير منها ومن جاء بالسيئة فلا يجزى الذين عملوا السيئات إلا ما كانوا يعملون। যে ব্যক্তি নেকি নিয়ে হাজির হবে তাকে তার পাওনার চাইতে বেশি পুরস্কার দেয়া হবে, আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ নিয়ে আসবে সে যেন জেনে রাখে যারাই মন্দ কাজ করেছে তাদের কেবল সেটুকু পরিমাণ শাস্তিই দেয়া হবে যে পরিমাণ মন্দ নিয়ে তারা হাজির হবে। إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين। অবশ্যই
আল্লাহ তাআলা এ কোরআনকে তোমার উপরে নাজিল করেছেন। তিনি অবশ্যই তোমাকে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে ফিরিয়ে নিয়ে যাবেন। তুমি তাদের বলো, আমার রব এটা ভালো করে জানেন কে তার কাছ থেকে হেদায়াত নিয়ে এসেছে আর কে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত রয়েছে। وما كنت ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين। হে নবী, তুমি তো কখনো এই আশা করনি যে তোমার উপর কোনো কিতাব নাজিল হবে। হ্যাঁ, এটা ছিল তোমার মালিকের একান্ত মেহেরবানি যে তিনি তোমাকে কিতাব দান করেছেন। সুতরাং তুমি কখনো সত্য প্রত্যাখ্যানকারী জালেমদের পক্ষ নেবে না। ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين। এমন যেন কখনো না হয় যে তোমার উপর আল্লাহ তাআলার আয়াতসমূহ নাজিল হবার পর তারা তোমাকে এর অনুসরণ থেকে বিরত রাখবে। তুমি মানুষদের তোমার মালিকের দিকে আহ্বান করো এবং তুমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون। তুমি কখনো আল্লাহ তাআলার সাথে অন্য কোনো মাবুদকে ডেকো না। তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। তার মহান সত্তা ছাড়া এখানে প্রতিটি বস্তুই ধ্বংসশীল। যাবতীয় সার্বভৌমত্ব তার জন্যেই এবং তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। সূরা আল আনকাবুত মক্কায় অবতীর্ণ, আয়াত 69, রুকু 7। بسم الله الرحمن الرحيم ألف لام ميم আলিফ লাম মিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। মানুষরা কি মনে করে নিয়েছে যে আমরা ঈমান এনেছি এটুকু বলার কারণেই তাদের ছেড়ে দেয়া হবে এবং ঈমানের দাবিতে তাদের কোনো রকম পরীক্ষা করা হবে না? ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। আমি তো সেসব লোকদেরও পরীক্ষা করেছি যারা এদের আগে এভাবেই ঈমানের দাবি করেছিল। অতঃপর আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদের ভালো করে জেনে নেবেন যারা ঈমানের দাবিতে সত্যবাদী, আবার ঈমানের মিথ্যা দাবিদারদেরও তিনি অবশ্যই জেনে নেবেন। أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون। যারা গুনাহের কাজ করে তারা কি এটা ধরে নিয়েছে যে তারা আমার হাত থেকে বেঁচে যাবে? এটা তাদের একটা মন্দ সিদ্ধান্ত যা তারা করল। من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم। তোমাদের মধ্যে যে ব্যক্তি এই আশা করে যে সে আল্লাহ তাআলার সামনাসামনি হবে, সে যেন জেনে রাখে আল্লাহ তাআলার নির্ধারিত সময়টা অবশ্যই আসবে। তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন।
ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে সংগ্রাম সাধনা করে সে তো আসলে তা করে তার নিজের কল্যাণের জন্যই। অবশ্যই আল্লাহ তাআলা সৃষ্টিকুল থেকে প্রয়োজন মুক্ত। والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون যারা ঈমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে আমি অবশ্যই তাদের থেকে তাদের দোষ ত্রুটিগুলো দূর করে দেব এবং দুনিয়ায় তারা যেসব নেক আমল করে আসছিল আমি অবশ্যই তাদের সেসব কর্মের উত্তম ফল দেব। ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون আমি মানুষকে তাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করার আদেশ দিয়েছি, কিন্তু যদি কখনো তারা তোমাকে আমার সাথে কাউকে শরীক করার জন্য জবরদস্তি করে, যেহেতু এ ব্যাপারে তোমার কাছে সঠিক কোনো জ্ঞান নেই, তাই তুমি তাদের কোনো আনুগত্য করো না, কেননা তোমাদের তো ফিরে যাবার জায়গা আমার কাছেই। আর তখন আমি অবশ্যই তোমাদের বলে দেব তোমরা দুনিয়ার জীবনে কি কাজ করেছিলে। والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে আমি অবশ্যই তাদের নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নেব। ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين মানুষদের মাঝে কিছু এমনও আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, কিন্তু যখন তাদের আল্লাহর পথে চলার কারণে কষ্ট দেয়া হয় তখন তারা মানুষের এ পীড়নকে আল্লাহ তাআলার আযাবের মতোই মনে করে। আবার যখন তোমার মালিকের কোনো সাহায্য আসে তখন তারা মুসলমানদের বলতে থাকে অবশ্যই আমরা তোমাদের সাথে ছিলাম। এরা কি মনে করে আল্লাহ তাআলা কি সৃষ্টিকুলের মানুষদের অন্তরের গোপন বিষয় সম্পর্কে মোটেই অবগত নন? وَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَلَيَعْلَمَنَّ الْمُنَافِقِينَ আল্লাহ তাআলা অবশ্যই তাদের ভালো করে জেনে নেবেন যারা ঈমান এনেছে, আবার তিনি মুনাফিকদেরও ভালো করে জেনে নেবেন। وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون কাফেররা ঈমানদারদের বলে তোমরা আমাদের পথের অনুসরণ করো, আমরা কিয়ামতের দিন তোমাদের গুনাহসমূহের বোঝা তুলে নেব। অথচ তারা সেদিন তাদের নিজেদের গুনাহসমূহের কোনো বোঝাও ওঠাতে পারবে না। অবশ্যই এরা মিথ্যাবাদী।
وليحملن أثقالهم وأثقالا مع أثقالهم وليسألن يوم القيامة عما كانوا يفترون কিয়ামতের দিন এরা অবশ্যই তাদের নিজেদের গুনাহের বোঝা উঠাবে, তারপর তাদের এ বোঝার সাথে থাকবে তোমাদের বোঝাও। দুনিয়ার জীবনে যত মিথ্যা কথা তারা উদ্ভাবন করেছে, অবশ্যই সে ব্যাপারে তাদের সেদিন প্রশ্ন করা হবে। ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم 1000 سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম, সে ওদের মাঝে অবস্থান করল 50 কম 1000 বছর। তারা তার কথা না শোনায় অতঃপর মহাপ্লাবন এসে তাদের পাকড়াও করল। তারা ছিল আসলেই বড় জালেম। فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين এই মহাপ্লাবন থেকে আমি তাকে এবং তার সাথে নৌকার আরোহীদের রক্ষা করেছি, আর আমি এই ঘটনাকে সৃষ্টিকুলের জন্য একটি নিদর্শন বানিয়ে রেখেছি। وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون আর যখন ইব্রাহিম তার জাতিকে বলল, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাঁকেই ভয় করো, এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা বুঝতে পারো। إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون তোমরা তো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কেবল মূর্তিসমূহেরই পূজা করো এবং স্বয়ং আল্লাহ তাআলার সম্পর্কেও মিথ্যা কথা উদ্ভাবন করো। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যেসব মূর্তির তোমরা পূজা করো তারা তোমাদের কোনো রকম রেজেকের মালিক নয়। অতঃপর তোমরা একমাত্র আল্লাহ তাআলার কাছেই রেজেক চাও, শুধু তারই ইবাদত করো এবং তার নিয়ামতের শুকর আদায় করো, তোমাদের তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। وَإِن تُكَذِّبُوا فَقَدْ كَذَّبَ أُمَمٌ مِّن قَبْلِكُمْ وَمَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ যদি তোমরা নবীকে মিথ্যা প্রতিপন্ন করো তাহলে জেনে রেখো তোমাদের আগের জাতির লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছে। মূলত সুস্পষ্ট রূপে আল্লাহর কথা পৌঁছে দেয়াই হচ্ছে রাসূলের কাজ। أَوَلَمْ يَرَوْا كَيْفَ يُبْدِئُ اللَّهُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ এ লোকেরা কি লক্ষ্য করে না যে কিভাবে আল্লাহ তাআলা প্রথমবার তাঁর সৃষ্টিকে অস্তিত্ব দান করলেন, অতঃপর কিভাবে তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবেন? অবশ্যই এই কাজটা আল্লাহ তাআলার কাছে নিতান্তই সহজ। قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ ثُمَّ اللَّهُ يُنشِئُ النَّشْأَةَ الْآخِرَةَ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ হে নবী,
তুমি বলো, তোমরা আল্লাহর জমিনে পরিভ্রমণ করো এবং এর সর্বত্র দেখো কিভাবে আল্লাহ তাআলা তাঁর সৃষ্টিকে প্রথমবার অস্তিত্বে আনলেন এবং একবার ধ্বংস হয়ে গেলে কিভাবে আবার আল্লাহ তাআলা তা পুনর্বার পয়দা করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব কিছুর উপর প্রবল ক্ষমতাবান। يعذب من يشاء ويرحم من يشاء وإليه تقلبون। তিনি যাকে চান তাকে শাস্তি দেন, আবার যাকে চান তাকে ক্ষমা করে তার উপর অনুগ্রহ করেন। সর্বাবস্থায় তোমাদের তাঁর দিকেই ফিরে যেতে হবে। وما أنتم بمعجزين في الأرض ولا في السماء وما لكم من دون الله من ولي ولا نصير। তোমরা জমিনে আল্লাহ তাআলাকে অক্ষম করে দিতে পারবে না এবং পারবে না আসমানেও। বস্তুত আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, নেই কোনো সাহায্যকারীও। والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم। যারা আল্লাহ তাআলার আয়াতসমূহ ও তাঁর সামনাসামনি হওয়াকে অস্বীকার করে, মূলত সেসব লোক আমার অনুগ্রহ থেকে নিরাশ হয়ে গেছে। আর এরাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو حرقوه فأنجاه الله من النار إن في ذلك لآيات لقوم يؤمنون। অতঃপর তাদের কাছে এছাড়া আর কোনো জবাব থাকলো না যে তারা বলতে লাগলো, একে মেরেই ফেলো কিংবা একে আগুনে পুড়িয়ে দাও। তাকে আগুনে নিক্ষেপ করার পর আল্লাহ তাআলা তাকে জ্বলন্ত আগুন থেকে উদ্ধার করলেন। অবশ্যই মোমেনদের জন্যে এই ঘটনার মাঝে আল্লাহ তাআলার কুদরতের অনেক নিদর্শন মজুদ রয়েছে। وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من নাসিরিন। সে ইব্রাহিম বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা তোমাদের পার্থিব জীবনে একে অপরের প্রতি ভালোবাসার খাতিরে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেদের হাতে গড়া মূর্তিগুলোকে নিজেদের মাবুদ ধরে নিয়েছ। অথচ কিয়ামতের দিন তোমাদের এ ভালোবাসার একজন ব্যক্তি আরেকজনকে চিনতেও অস্বীকার করবে। তারা তখন একজন আরেকজনকে অভিশাপ দিতে থাকবে। পরিশেষে তোমাদের সবার চূড়ান্ত ঠিকানা হবে জাহান্নাম, আর সেদিন কেউই তোমাদের সাহায্যকারী থাকবে না। فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم। অতঃপর লূত তাঁর নবী ইব্রাহিমের উপর ঈমান আনল। সে বলল, আমি এবার আমার মালিকের বলে দেয়া স্থানের দিকে হিজরত করছি। অবশ্যই তিনি মহা পরাক্রমশালী, বিজ্ঞ, কৌশলী।
ووهبنا له إسحاق ويعقوب وجعلنا في ذريته النبوة والكتاب وآتيناه أجره في الدنيا وإنه في الآخرة لمن الصالحين অতঃপর আমি তাকে ছেলে হিসেবে ইসহাক ও নাতি হিসেবে ইয়াকুব দান করলাম। তার বংশধারায় আমি নবুয়াত ও কিতাব নাজিলের ধারা অব্যাহত রাখলাম। নবুয়াত দ্বারা আমি দুনিয়াতেও তাকে পুরস্কৃত করলাম, আর আখিরাতে সে অবশ্যই আমার নেক বান্দাদের দলে শামিল হবে। ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين আর আমি লুতকে তার লোকদের কাছে পাঠিয়েছিলাম যখন সে তার জাতিকে বলল, তোমরা এমন এক অশ্লীল কাজ নিয়ে এসেছো যা তোমাদের আগে সৃষ্টিকুলের কোনো মানুষই করেনি। أئنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر فما كان جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله إن كنت من الصادقين তোমরা কি তোমাদের দৈহিক প্রয়োজনের জন্যে মহিলাদের বদলে পুরুষদের কাছে গিয়ে হাজির হচ্ছ, এবং তোমরা তো আল্লাহ তাআলার নির্ধারিত যৌন সম্পর্কের মূল পথটাই কেটে দিচ্ছ, এবং তোমরা তোমাদের ভরা মজলিসেও এই অশ্লীল কাজে লিপ্ত হচ্ছ। তাদের কাছে এছাড়া আর কোনো জবাব ছিল না যে তারা বলল, হ্যাঁ যাও নিয়ে এসো আমাদের উপর আল্লাহর আযাব যদি তুমি সত্যবাদী হও। قال رب انصرني على القوم المفسدين সে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলল, হে আমার রব, এই ফাসাদি জাতির মোকাবেলায় তুমি আমায় সাহায্য করো। ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين অতঃপর যখন আমার পাঠানো ফেরেশতারা একটা সুখবর নিয়ে ইব্রাহিমের কাছে এলো, তখন তারা বলল, আমরা লুতের এই জনপদের অধিবাসীদের ধ্বংস করব, কেননা তার অধিবাসীরা বড় জালেম হয়ে গেছে। قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين সে বলল, সেখানে তো নবী লূত রয়েছে। তারা বলল, আমরা জানি সেখানে কে আছে, আমরা লূত এবং তার পরিবারের লোকজনদের অবশ্যই রক্ষা করব, তবে তার স্ত্রীকে নয়, সে আযাবে পড়ে থাকা লোকদের দলে শামিল হবে। ولما أن جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين তারপর যখন সত্যই আমার পাঠানো ফেরেশতারা লূতের কাছে এলো, তখন তাদের আগমন লূতের কাছে খারাপ লাগলো। এদের কারণে তার মন ভেঙে গেল। ফেরেশতারা বলল, তুমি ভয় পেও না, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হইও না,
আমরা তোমাকে এবং তোমার পরিবার পরিজনদের রক্ষা করব, তবে তোমার স্ত্রীকে নয়, সে তো আযাবে পড়ে থাকা ব্যক্তিদেরই একজন। إنا منزلون على أهل هذه القرية رجزا من السماء بما كانوا يفسقون আমরা এ জনপদের বাকি অধিবাসীদের উপর আসমান থেকে এক ভীতিকর আযাব নাজিল করব, কেননা এরা জঘন্য গুনার কাজ করছিল। ولقد تركنا منها آية بينة لقوم يعقلون এক সময় সত্যি সত্যি আমি এই জনপদকে উল্টে দিয়েছি, আমি তাকে জ্ঞানবান সম্প্রদায়ের জন্য একটি সুস্পষ্ট নিদর্শন করে রেখে দিয়েছি। وإلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين আমি মাদিয়ানবাসীর কাছে তাদের ভাই শোয়েবকে পাঠিয়েছি। তখন সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো এবং পরকাল দিবসের পুরস্কারের আশা পোষণ করো। আল্লাহর জমিনে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল, অতঃপর প্রচণ্ড ভূমিকম্প তাদের পাকড়াও করল, ফলে তারা নিজ নিজ ঘরেই উপুড় হয়ে পড়ে থাকল। وعادا وثمود وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين আদ এবং সামুদকেও আমি ধ্বংস করে দিয়েছি। তাদের সে ধ্বংসপ্রাপ্ত বসতি থেকেই তো তোমাদের কাছে আযাবের সত্যতা প্রমাণিত হয়ে গেছে। শয়তান তাদের কাজকে তাদের সামনে শোভন করে রেখেছিল এবং সে তাদের সঠিক রাস্তা থেকে ফিরিয়ে রেখেছিল, অথচ তারা ছিল অন্য সব ব্যাপারে দারুণ বিচক্ষণ। وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين কারণ ফেরাউন ও হামানকেও আমি ধ্বংস করেছি। মুসা তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিল, তারা জমিনে বড় বেশি অহংকার করেছিল এবং তারা কোনো অবস্থায় আমার আযাব থেকে পালিয়ে আগে চলে যেতে পারত না। فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون অতঃপর এদের সবাইকেই আমি নিজ নিজ গুনাহের কারণে পাকড়াও করেছি। এদের কারো উপর আমি প্রচণ্ড ঝড় পাঠিয়েছি, কাউকে মহাগর্জন এসে আঘাত হেনেছে, কাউকে আমি জমিনের নিচে গেড়ে দিয়েছি, আবার কাউকে আমি ডুবিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা এমন ছিলেন না যে তিনি এদের উপর কোনো জুলুম করেছেন, জুলুম তো বরং আল্লাহর আযাবকে অস্বীকার করে তারা নিজেরাই নিজেদের উপর করেছে। مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت
اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون যেসব লোক আল্লাহ তাআলার বদলে অন্যকে নিজেদের অভিভাবক হিসেবে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো। তারা নিজেরাও এক ধরনের ঘর বানায়, আর দুনিয়ার দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর। কত ভালো হতো যদি তারা বুঝতে পারত। إن الله يعلم ما يدعون من دونه من شيء وهو العزيز الحكيم এরা আল্লাহর পরিবর্তে যেসব কিছুকে ডাকে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন। তিনি মহাপরাক্রমশালী, প্রবল, প্রজ্ঞাময়। وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون এ হচ্ছে সেই উদাহরণ যা আমি মানুষদের জন্যই পেশ করি, জ্ঞানী ব্যক্তিরা ছাড়া কেউই তা বুঝতে পারে না। خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين আল্লাহ তাআলা আসমান সমূহ, জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন। বস্তুত এতে ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার অস্তিত্বের অনেক নিদর্শন রয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم